হাই বন্ধুরা, তো চলে এসছে একটা লং ভিডিও নিয়ে। তো স্টিপ কীভাবে মারবেন আয়রন স্ট্রাকচারের ওপর, আপনারা অনেকে বাড়িতে স্ট্রাকচার তৈরি করছেন, অনেকে অন্য জায়গা থেকে কিনছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজ কীভাবে করবেন সেটা একটু বলে রাখি। তো ধরুন এই ধরনের যে নেটের যে স্ট্রাকচারগুলো হচ্ছে বা শুধু স্টিপের যে স্ট্রাকচার হচ্ছে, যেখানে আপনার স্টিপ থাকবে সেখানে প্রথম হচ্ছে স্টিপটা মেনে নেওয়া হচ্ছে বেস্ট কাজ। ধরুন আমি এসএমডিটা গেঁথে যদি স্টিপটা মারি, সেক্ষেত্রে প্রবলেমটা কী হবে, মানে এসএমডিটাকে আবার সরিয়ে সে জায়গায় গাঁথতে হবে। আর স্টিপ কীভাবে মারবেন সেটা তো আগেও ভিডিওতে বলা আছে, তাও আমি এবারে বলছি। স্টিপ মারার একটা ব্যাপার আছে, ল্যামের উপরে কোনো টাই হবে না, যা টাই হবে ল্যামের মানে পরে বা সাইডে, ল্যামের উপরে টাই মারবেন না। এবং কোনো জায়গায় মালকে মানে পুরো 180 ডিগ্রি থেকে পুরো 90 ডিগ্রিতে কোণে মোড়া যাবে না, 90 ডিগ্রি কমে কোণে মুড়তে হবে। মানে একদম এই অংশ থেকে আমরা এইভাবে মুড়তে পারেন, কিন্তু একদম এইভাবে যে এই ভাঁজটা যেটা হয় সেটা হওয়া চলবে না। এর ফলে কী হয়, পাতটা ভেঙে যাবে। এইটা এক নম্বর হলো। আর যে কোনো অংশে কাটলে শেষ মাথায় আমাদেরকে এইভাবে মুড়ে নিতে হবে, শেষ মাথাগুলোকে এইভাবে মুড়ে নিতে হবে যাতে ওয়াটারপ্রুফটা করা যায়। ঠিক আছে, একদম শেষ মাথায়, এবং যে মাথায় কানেকশান হবে পাইপ পরিয়ে আপনাদেরকে ওয়াটারপ্রুফ করে নিতে হবে। এইগুলো হচ্ছে পদ্ধতি। দেখুন, যে কোনো আমাদের মালে দেখতে পারেন পাইপ পরিয়ে ওয়াটারপ্রুফ, নাহলে শেষ মাথায় মানে মুড়ে দেওয়া আছে, এইভাবে ওয়াটারপ্রুফ করতে হবে। আর হচ্ছে স্ট্রাকচারগুলোতে আপনাদেরকে আগেও বলেছি। আর নেট কিন্তু মারতে হবে একদম টান টান করে। নেট যদি টান টান করে মারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা কী হচ্ছে, টান টান নেট মারলে মানে ল্যাম্পটা গতালে এবং স্টিপটা যে কাজ করলে এখন ফিনিশিং আসবে। এই যে ময়ূরের কলকাটা এখন ট্রেন্ডিং উঠেছে, এটা এই বিয়েবাড়ির সিজনের এই ফার্স্ট কলকা, মানে এটা কোনো দুর্গাপুজো বা কালী পুজোতে আমি কিন্তু পোস্ট করিনি, কারণ জানি সে মুহূর্তে আরও ডিমান্ড আসবে, আরও চাপ আসবে, এটা একটা ব্যাপার আছে। আর হচ্ছে এসএমডি কীভাবে গাঁথবেন, এসএমডি গাঁথার অনেকে অনেক রকম বলে। যে আমি ভিডিও দেখছিলাম যে একটা এসএমডি এইভাবে মানে বেরিয়ে বেরিয়ে গাঁথতে, যদি আপনি ধরুন একটা অনেকজন ভিডিও দেখাচ্ছে এই এসএমডিটাকে লং করে, তারটা লং করে এই 3 নম্বর আবার 4 নম্বর আবার ব্যাকে আসতে, তারপর টান টান থাকবে, এটা আমাকে বলেছে। অবশ্যই ঠিক আছে কাজটা, কিন্তু সেক্ষেত্রে কী হবে, ল্যামের যে হিসেব বা ল্যামের যে ফিনিশিংটা আছে সেই ফিনিশিংটা আনতে পারবেন না। আমাদের সামনে পিঠ থেকে দেখলে বুঝতে পারবেন পুরো লাইন বাই লাইন গাঁথা আছে। এসএমডি আপনি যদি যেখানে খুশি যেমন খুশি গেঁথে দিলেন, আর ধরুন 10টার জায়গায় 20টা এসএমডি খাইয়ে দিলেন, সেক্ষেত্রে কোনো কাজ নেই। কিন্তু আপনি যদি 10টা এসএমডি খান, পরপর একদম লাইন বাই লাইন, প্যারালাল লাইন বাই লাইন হয়ে যাচ্ছে, দেখুন প্যারালাল লাইন বাই লাইন হয়ে যাচ্ছে, এইভাবে যদি গেঁথে গেঁথে যান সেক্ষেত্রে ফিনিশিং আরও ভালো আসবে। আর স্টিপও তাই, স্টিপ একদম আপনাকে শৌখিনতার সঙ্গে মারতে হবে যেন স্টিপ কোনো দিকে হেলে না থাকে। ঠিক আছে, এটা 1 নম্বর। তো এইভাবে কাজ হচ্ছে 1 নম্বর। আর এই ধরনের আয়রনের স্ট্রাকচারগুলো যেখানে যা কানেকশান হবে, ধরুন স্টিপের কানেকশান আপনারা কীভাবে করবেন। স্টিপ, ধরুন একটা স্টিপের প্রবলেম হয়েছে, এইখান থেকে এতটা জ্বলছে, তারপরে বাকি অংশটা জ্বলছে না বা লো ভোল্টেজ জ্বলছে, এক্ষেত্রে আপনাদেরকে 2 মাথায় কানেকশান দিতে হবে। ঠিক আছে, এটা 1 নম্বর। আর ঝাল মারতে গেলে আপনাদেরকে স্টিপের ঝাল কীভাবে মারতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। মানে স্টিপের কুইক ঝাল মারা যাবে, কুইক, একদম কুইক। আর আপনার যে তাতাল বা রাং ইউজ করেন, একটু ভালো কোয়ালিটির রাং আর তাতাল ইউজ করবেন। আর তার ইউজ করবেন একটু মানে ব্র্যান্ডেড, মোটামুটি ব্র্যান্ডেড তার ইউজ করবেন, লোকাল মার্কেটিংয়ের তার ইউজ করবেন না, তার ফলে মালের ব্র্যান্ডনেস কম হবে। এই দেখুন আমাদের সব আল্ট্রাটেক্স একটা নতুন ব্র্যান্ডিং কোম্পানি উঠেছে, সেটা হচ্ছে আপনার 0.75, এটা ইউজ করি আমরা, খুব ভালো মালের ফিডব্যাক ভালো। আর এই ধরনের কাজ চলছে আমাদের, সব কানেকশন সব জায়গায় সোল্ডারিং করতে হবে, জয়েনে সোল্ডারিং না ধরালে মালের ব্রাইটনেস বা মালের যে কস্ট পড়ে যাবে যেটা বলে, সেটা হয়ে যাবে। এগুলো হলো বিভিন্ন ধরনের। আর বিভিন্ন মাল, এই ধরনের যে মালগুলো হয়ে গেলো, পাইপের স্ট্রাকচার আছে, আয়রনের স্ট্রাকচার আছে, আপনারা যেখানে খুশি মাল নিন, স্ট্রাকচারের ওপর রেট হয় 1 নম্বর। 2 নম্বর রেট হয় আপনার এসএমডির কোয়ালিটির ওপর। এবার মালটা নিয়ে থাকে আর ছবি তুলি। এসএমডি কোয়ালিটির ওপর রেট হয়, আপনার স্টিপটার কোয়ালিটির ওপর রেট হয়। এবার আপনারা যদি ফুল কাপার স্টিপ কীভাবে চুজ করবেন বা কীভাবে মানে করবেন, বাজবেন, এটা যদি জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি ফুল কপার স্টিপ কীভাবে চেকিং করতে হয় তার একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আর ফুল কভার এসএমডি কীভাবে চুজ করতে হয় আমরা তো অনেকে জানি, কেমিক্যালও পাওয়া যাচ্ছে আর লাইটার দিয়েও চেক করা যায়। তো রানিং স্টিপ অ্যাভেলেবেল হোক মার্কেটে, আর একটা নতুন ঝলক দেখাবো। এখন খুবই কম পরিমাণে অ্যাভেলেবেল এবং হিউজ দাম। যারা নিজেরা মাল করে 2-1টা মাল করে দিলাম ঠিক আছে, কিন্তু এত দাম দিয়ে মাল সেল করলে মানে কাস্টমারও টাকা তুলতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তার জন্য ওই রানিং স্টিপের কাজ এখন টোটাল বন্ধ রেখেছি। 2-1 জায়গায় করেছিলাম কিন্তু এখন কাজ বন্ধ। তো এই হচ্ছে ব্যাপার।
আর যদি আরও কিছু জানতে চান কমেন্ট করুন, আর যদি আমাকে কিছু জানাতে চান আপনারাও কমেন্ট করুন, আমি যেন জানতে পারি আপনাদের কাছ থেকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার সেই জন্যই আজকে এই চ্যানেল এত দূর জায়গায় এসছে। এবং ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন।